উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দেগার তলাবায়ে আযম, প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা এখানে প্রত্যেকেই তালিবুল ইলম এবং আমিও এই প্রতিষ্ঠানের একজন নগণ্য ছাত্র এবং হযরতের সাথে ইসলাহি তাআল্লুক বহুত দিন যাবত রাখতেছি, এখনো আছে, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত থাকবে। আমিও মূলত নিজেকে ইসলাহ করার জন্য এখানে আসা এবং হযরত নির্দেশ করেছেন সেই নির্দেশ পালনার্থে আপনাদের সামনে বসা। অন্যথায় উলামায়ে কেরামের সামনে বসা, তালিবুল ইলম ভাইদের সাথে বসা, মুজাকারা করা, ওই দুঃসাহস আমার ব্যক্তিগতভাবে নাই। এবং আমার পাশে বসা আমার সম্মানিত উস্তাদ, হযরতের কাছে আমি সরাসরি পড়েছি অর্থনীতির উপর, ইফতাতে হুজুরের ক্লাস করেছি। তো আপনাদের সামনে কি আলোচনা করব, এখানে বসার পর সিদ্ধান্ত নিয়েছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা ব্যাপক, আর ব্যাপক হওয়াটাই স্বাভাবিক, কারণ 6 লক্ষ হাদিসের পুরা 6 লক্ষ হাদিসের মূল বিষয়বস্তু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিসের পুরা 6 লক্ষ হাদিস পুরাটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বিষয়বস্তু। হাদিস মানে নবীজির কথা, নবীজির বক্তব্য, নবীজির কাজ, নবীজির মৌন সমর্থন, নবীজির আখলাক, নবীজির চেহারা কেমন ছিল, এই সব কিছুকে মিলায়া একসাথে কি বলা হয়? হাদিসে রাসূল বলা হয়। এই পুরা হাদিসের গোটা জগৎটাই রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। শুধু তাই না, তাফসীরে রুহুল মাআনিতে মুসান্নিফ বলেন যে কোরআনে কারীমের প্রায় একাধিক আয়াতকে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আল্লাহ পাক সাজিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা এটা বহুত বড় এক বিষয়, এবং নবীজির শান মান বলে শেষ করতে পারা এটাও কোনোদিন সম্ভব না। তবে নির্দিষ্ট আয়াত এবং হাদিসের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু আজকের আমাদের প্রোগ্রাম হলো সিরাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং রবিউল আউয়াল মাস আসলে নবীজির জন্ম সংক্রান্ত জীবন বৃত্তান্ত, সিরাত নিয়ে কিছু আলোচনা, কিছু সেমিনার আমাদের দেশে হয়ে থাকে। কোথাও হয়তো বাড়াবাড়ি হয়, আবার একেবারে না করাটাও একদম সারাসারি। যদি একেবারে আপনি রাসূলুল্লাহর জীবন নিয়ে আলোচনা না হয়, সিরাতের কনফারেন্স না হয়, আয়োজন না হয়, সেমিনার না হয়, এটাও একবারে নবী প্রেমের শূন্যতা প্রকাশ পায়, নবী প্রেমের শূন্যতা প্রকাশ পায়। যেহেতু আমরা বাইনাল ইফরাত ও তাফরিদ, যারা নুরুল আনোয়ার পড়ছেন জানেন যে বাইনাল ইফরাত ও তাফরিদ হইল ইসলাম ধর্মের সৌন্দর্য রক্ষা করে। না বাড়াবাড়ি আছে, না ছাড়াছাড়ি আছে, এই দুইয়ের মাঝামাঝি চলাটাই ইসলাম ধর্মের অন্যতম সৌন্দর্য। আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। মেরে মোহতারাম ভাই, প্রিয় তালিবুল ইলম ভাইরা, সিরাত সম্পর্কে একটি একাডেমিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করি, মুজাকারা করি, ইনশাআল্লাহ এটা পরবর্তীতে কাজে আসবে আশা করি। প্রথমে আমরা জানবো যে সিরাত কাকে বলা হয়, সিরাত কাকে বলা হয়। দ্বিতীয়, এই সিরাত কি শুধুমাত্র নবীজির সাথে খাস, নাকি অন্য কারো শানেও এই সিরাত শব্দ ব্যবহার করা যাবে। তৃতীয়, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতটাকে কেন আমরা গ্রহণ করব। আলোচনা বুঝতেছেন আপনারা? শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত আখলাকটাকেই কেন আমরা ফলো করব, অনুসরণ করব, মানব। 4 নাম্বার, রাসূলুল্লাহর মাঝে এমন কি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতটা আমাদের জন্য অনুসরণীয়। সিরাত শব্দটি, প্রথমে আসেন সিরাত কাকে বলা হয়। সিরাত শব্দের শাব্দিক অর্থ হইল পথ, পন্থা, পদ্ধতি, রাস্তা, অবস্থা, হালচাল, অবস্থা, হালচাল। সিরাত শব্দটি কোরআনে কারিমে সূরাতুত তাহার 11 নং আয়াতের মধ্যে আসছে। কত নং আয়াত? হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাদুকরদের বিপরীত জাদু শক্তি প্রদর্শনের জন্য আদেশ করলেন, তোমার হাতে যে লাঠি আছে লাঠিটাকে ছেড়ে দাও। তিনি লাঠি ছেড়ে দিলেন, লাঠি সাপ হয়ে গেলেন। ঘটনা জানেন আপনারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। সিরাত শব্দ পাইছেন নি কোরআনে কারীমে? সানুঈদুহা সিরাতাহাল উলা। যে মুসা নবী তাৎক্ষণিক ভয় পেয়ে গেছে, ভয় পাওয়াটা স্বাভাবিক। নবী, রাসূল, ওলি আউলিয়া ভয় পাবে, তবে তাদের ভয়ের বাস্তবায়ন ঘটবে না, এটা অন্য আলোচনা। যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিরা, নবীরা ভয় পায়, কিন্তু তাদের ভয়ের বাস্তবায়ন ঘটে না।
মুসা নবী ভয় পেয়ে গেলেন যে লাঠি সাপ হয়ে গেল, না জানি সাপ আমাকে দংশন করে। আল্লাহ বলেন খুযহা ওয়ালা তাখাফ, ধরো সেটাকে, সানুঈদুহা, আমি পুনরাবৃত্তি করব, সিরাতাহাল উলা, পূর্বের অবস্থা। তাহলে সিরাতের তরজমা কি হলো? কথা বলেন আপনারা, সিরাতের তরজমা কি হলো? অবস্থা, পূর্বের অবস্থা। উলা মানে পূর্বে, সিরাত মানে পূর্বের অবস্থা, হালচাল। তাহলে সিরাত শব্দের শাব্দিক অর্থ কি হইলো? অবস্থা, হালচাল। তাহলে সিরাতের পারিভাষিক অর্থ কি দাঁড়াইলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের থেকে নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের অবস্থা সমূহ থেকে নিয়ে গোটা জিন্দেগীর 63 বছরের আলোচনা, এবং চলে যাওয়ার পর আরো কিছু ঘটনা ঘটছে জানাজা সংক্রান্ত, আবু বকর সিদ্দিক নিয়া নবীজির প্রেম ভালোবাসা, উমরে ফারুকের জজবা জজবাইয়াত, এই সব কিছুকে সিরাত বলা হয়। সবকিছুকে কি বলা হয়? তাহলে সিরাতের শাব্দিক অর্থ কি পাইলাম আমরা? কথা বলে না। সিরাত শব্দের শাব্দিক অর্থ হইলো অবস্থা, হালচাল। আর পারিভাষিক অর্থ হইলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের পূর্বের অবস্থা থেকে নিয়া, এবং জন্মের পূর্বের যে ঘটনা আপনারা তারিখ ইসলামের মধ্যে পড়ছেন, এগুলাকে পরিভাষায় কি বলা হয়? ইরহাসাত। কি বলা হয়? পড়েন না এটা, যে রাসূলুল্লাহর জন্মের আগে আম্মাজান আমিনার কুল থেকে নবীজির জন্ম হয়, এক ফোঁটা পানিও বের হয় নাই, এক ফোঁটা রক্ত বের হয় নাই। এটা আম্মাজান এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরহাসাত। এটা কি? এটা নিদর্শন। ইরহাসাত শব্দের অর্থ কি? নিদর্শন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে আসার পরে যত অলৌকিক ঘটনা ঘটেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে কিসরা পারস্যের যে অগ্নি আপনার কুণ্ড নিভে যায়, এই সবগুলো রাসূলুল্লাহর জন্মের পূর্বের পূর্বাভাস অথবা জন্মের পূর্ব নিদর্শন। কথা বুঝছেন? এই জন্মের পূর্বের অবস্থা থেকে নিয়া মৃত্যু পর্যন্ত, না মৃত্যুর পরেও কিছু অবস্থা যা ঘটেছে রাসূলুল্লাহকে কেন্দ্র করে, এই সব কিছুকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? তাহলে সিরাত শব্দের শাব্দিক অর্থ হলো অবস্থা, হাল। পারিভাষিক অর্থ রাসূলুল্লাহর পুরা জীবন বৃত্তান্তকে কি বলা হয়? সিরাত বলা হয়। এবার আসেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে সিরাত কেন বলা হয়? কথা বুঝেন নাই? সিরাতে আবু বকর বলা হয়নি। তাহলে বললাম ভাই কথা বলতে আমরা মুজাকারা করতেছি, তাকরা করতেছি আমরা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে সিরাত কেন বলা হয়? সিরাতে আবু বকর বলা হয় না, সিরাতে উমর বলা হয় না, সিরাতে উসমান বলা হয় না, সিরাতে আলী বলা হয় না, সিরাতে হাসান বলা হয় না, সিরাতে হুসাইন বলা হয় না। শুধুমাত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতই কেন বলা হয়? প্রশ্ন জাগেনি? আপনি একটু কথা বলেন। আমি নিজেও ক্লান্ত, একটু অসুস্থ, দ্বিতীয় রোজা রাখছি, আওয়াজ বের হওয়াটা খুব কঠিন। তো শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত কেন বলা হয় রাসূলুল্লাহর ক্ষেত্রে? সিরাত শব্দের অর্থ কি? কথা বলেন। অবস্থা। অবস্থা মানে অবস্থা, চালচলনের অবস্থা, কথা বলার অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা, সমাজ পরিচালনার অবস্থা, রাষ্ট্র পরিচালনার অবস্থা, জিহাদের অবস্থা, সব কিছু তথা এ টু জেড মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যাহা কিছু ঘটতেছে, ঘটবে, সবকিছুকে কি বলা হয়? অবস্থা বলা হয়। তাহলে শুধুমাত্র রাসূলুল্লাহর অবস্থা কেন বলা হয়? আবু বকরের অবস্থা বলা হয় না, সিরাতে মুহাম্মদ বলা হয়, সিরাতে উমর বলা হয় না, সিরাতে উসমান বলা হয় না? কারণটা কি? কারণ হলো এই, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির আদ-দামেশকি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে গোটা দুনিয়ার সমস্ত মানুষের অবস্থা থেকে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থাটা হলো আসল, আর সমস্ত অবস্থা হলো নকল। সুবহানাল্লাহ। শুধুমাত্র অবস্থা, আসলটা কার? রাসূলুল্লাহর চলা, এটা আসল অবস্থা। আর দুনিয়ার যত চালচলন আছে, কার্ল মার্কসের অর্থনীতি ব্যবস্থা, এটা নকল। লেনিনের অর্থনীতি ব্যবস্থা, এটা নকল। আপনার আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র অবস্থা, এটা নকল। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামাজিক ব্যবস্থা, এটা আসল। মুহাম্মদুর রাসূলুল্লাহর রাষ্ট্রীয় ব্যবস্থা, এটা আসল। মুহাম্মদুর রাসূলুল্লাহর খাওয়ার ব্যবস্থা, এটা আসল। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবলীগের ব্যবস্থা, এটা আসল। মুহাম্মদুর রাসূলুল্লাহর তাজকিয়ার ব্যবস্থা, এটা আসল। সুতরাং বলা যায় যেই ব্যবস্থাটা, অবস্থাটা আসল, এটাকেই সিরাত বলা হবে। আর যত অবস্থা আছে সেগুলাকে সিরাত বলা হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য শুধুমাত্র সিরাতুন নবী বলা হয়, সিরাতে আবু বকর বলা হয় না, সিরাতে উমর বলা হয় না, সিরাতে উসমান বলা হয় না, সিরাতে আলী বলা হয় না। কারণ দুনিয়ার সমস্ত অবস্থা
পরিবর্তন ঘটবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে অবস্থা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন এটা আসল অবস্থা, এটার পরিবর্তন কিয়ামত পর্যন্ত ঘটবে না। তাহলে এক নাম্বার বুঝলাম সিরাতের শাব্দিক অর্থ পাইলাম, পারিভাষিক অর্থ পাইলাম। নাম্বার 3, সিরাতুন নবী কেন বলা হয়, অন্য ক্ষেত্রে সিরাত কেন বলা হয় না, এটাও আমরা বুঝলাম। বুঝছেন নি আপনারা? এবার আসেন রাসূলুল্লাহর শানে কোরআনে কারিমে 3টা সরাসরি মুখাতাব করা হয়েছে, 3টা শান বর্ণনা করছে। কয়টা? এমনি তো নবীজির শানের অভাব নাই, সুবহানাল্লাহ। গোটা কোরআনে কারিমের এক আশিক বলে যে আমি তো কোরআনে কারিমের যে আয়াত পড়ি প্রত্যেকটা আয়াত থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নড়াচড়া প্রকাশ পায়, সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলাম নাশরাহ লাকা সাদরাক, উনুকিকা। কোগো আমার মাহবুব, আপনি এত দামি, এত দামি। আরে নবীজির দাম কেমন, নবীজির শান কেমন হয় চিন্তাও করা যায় না। আল্লাহ পাক নবীজির গার মুবারক নিয়া কসম কাটে, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক নবীজির সিনা নিয়া কসম কাটেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। কোন নবীজি আপনার সিনা মুবারকের কসম খায়। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, তো আপনার জুলফি মুবারকের কসম খায়, চুলের কসম খায়। এরপরে নবীজির গারের কসম খায়। আরে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত নাম নিয়ে ডাকেন। কোরআনে কারীমের মধ্যে প্রায় 25 জন নবী রাসূলের নাম আছে। কয়জন? তাফসীরে রুহুল মানির বয়ান প্রায় 25 জন নবী রাসূলের নাম আছে। মোট রাসূলের সংখ্যা 313 জন। কতজন? এর মধ্যে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ পাক কোরআনে নেই। 8 জন নবী রাসূলকে আল্লাহ পাক নাম নিয়ে ডাক দেয়। কয়জন নবী রাসূলকে? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 জন নবী রাসূলকে নাম নিয়ে ডাক দেয়। মাগার মাহবুবের পালা যখন আসে নাম নিয়ে ডাক দেয় না। কখনো বলে তাহা, কখনো বলে ইয়াসিন, কখনো বলে আইন সিন কফ, কখনো বলে মুজাম্মিল, কখনো বলে মুদ্দাসির। এভাবে বিভিন্ন নাম ধরে ডাক দেওয়া হয়। মালিককে জিজ্ঞাসা করি, মালিক নাম কেন নেন না? কেমনে নেই? আমার আদরের মাহবুব, আমার আদরের মাখলুক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মফহুম সঠিক লফজের ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম ইখতিলাফ করেন যে আপনারা জানেন নবীকে যদি না বানানো হয় গোটা দুনিয়ার কুল কায়নাতের কিছুই বানানো হয় না। হাদিসের লফজ মওযু, হাদিসের লফজ নিয়া কালাম আছে, কিন্তু হাদিসের মফহুম কথা বাস্তব। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন যদি না হয় আল্লাহ পাক গোটা দুনিয়ার আসমান জমিনের কোনো কিছুই সৃষ্টি করতে চান না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ব্যাপারে সরাসরি শান সূচক শব্দ কয়টা ব্যবহার করছে? কথা কয় না? 3টা। কয়টা? সরাসরি মনে রাখবেন। একটা তো আছে নবীজির বিভিন্ন প্রশংসা ইঙ্গিত দিছে। ইয়াসিন নবীজির নাম সরাসরি না, মুফাসসিরিনে কেরাম তাফসীর করছে। তাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম সরাসরি না, মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করছে, ব্যাখ্যা করছে, তাফসীর করেছেন। মুজাম্মিল নবীজি এখানে উদ্দেশ্য। মুদ্দাসির কম্বলওয়ালা, চাদরওয়ালা, বিভিন্ন ডেজিগনেশন আল্লাহ পাক দিছে ইঙ্গিত দিয়া, ইশারা দিয়া। সরাসরি একেবারে ডাইরেক্ট, কোনো ইনডাইরেক্টলি না, সরাসরি ডাইরেক্ট রাসূলুল্লাহর শানে কোরআন কয়টা আয়াত বয়ান করছে? 3টা। বুঝবেন? ওই প্রথম আলোচনা মনে রাখবেন, সিরাতের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, কেন সিরাতুন নবী বলা হয়। এবার 4 নাম্বার কথা, নবীজির শানে কয়টা আয়াত বয়ান করছে কোরআনে? 1 নাম্বার, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি গোটা দুনিয়ার জন্য রহমাতুল লিল আলামিন। আলম কাকে বলা হয় এটার ব্যাখ্যা আপনারা পড়ছেন, সূরা তাজিবের মধ্যে যারা পড়েন আছে এটা, যে আলম মানে জগৎ, আলম মানে একটা জগৎ। পিপিলিকার একটা জগৎরে বলা হয় এটা পিপিলিকার জগৎ। সমুদ্রের নিচের যে একটা জগৎ সেটা হলো সমুদ্রের জগৎ। সব জগৎ মিলায়া বলা হয় আলামিন। গোটা যত জগৎ আছে, আরো সহজে বুঝেন, আল্লাহ পাকের রাজত্বের এরিয়া যতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের এরিয়া ততটুকু। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম বাইহাকি দালায়েলুন নবুয়ার মধ্যে লেখেন যে নবীজির মুহাব্বতের মাপকাঠিটা কতটুকু।
কেউ বাড়াবাড়ি করে, কেউ সারাসারি করে, কেউ করতে গিয়া নবীকে আল্লাহর মান দিয়া দেয়, আবার কেউ নবীর মোহাব্বত না নিতে নিতে আহলে হাদিস সাহেব যারা আছেন তারা শবে বরাত শবে কদরকেও কি করেন, অস্বীকার করেন। তাহলে সারাসারি হইলো কিনা? বলেন যে না, না বাড়াবাড়ি করা যাবে, না সারাসারি করা যাবে। মাপকাঠি কি? তিনি সহজে বলেন আল্লাহর রাজত্বের এরিয়া যতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের এরিয়াও ততটুকু। তাহলে নবীজিকে আল্লাহ বলেন আপনি রহমাতুল লিল আলামিন, যে আপনি গোটা জগৎবাসীর জন্য কি রহমত। রহমত কাকে বলা হয়? খেয়াল করেন, রহমত বলা হয় রিক্কাতুল কলব। রিক্কাতুল কলব, অন্তরের দয়াদ্রতা, অন্তরের মানবতা, অন্তরের প্রশস্ততা, ওয়াসাত। নবীজির মানবতা কেমন ছিল? সহিহ বুখারীর 1 নম্বর 3 নং হাদিস আপনারা জানেন, ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া রাহিমা ওয়া ইন্নাকা লাতাহওয়াল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম। শব্দগুলোর সাথে পরিচিত না আপনারা? ওয়া তুকরিদ দাঈফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ওহী পাওয়ার পর যখন আম্মাজান কাছে আয়েশা বললেন আমি ধ্বংস হয়ে গেছি, তখন আম্মাজান 5টা বিষয়ের কসম খাইছিলেন। 5টা বিষয় ছিল হুকুকুল ইবাদের সাথে সম্পৃক্ত। যে নবী আপনি ধ্বংস হবেন না, নামাজ বেশি পড়েন, এই কথা খাদিজা বলেন নাই, তখন তো নামাজের আয়াতে নাজিল হয় নাই। আপনি ধ্বংস হবেন না কেন, আপনি রোজা বেশি রাখেন, তখন তো রোজার আয়াতে নাজিল হয় নাই। আপনি ধ্বংস হবেন না, যাকাত বেশি দেন, যাকাত নাজিল হয় নাই। 5 বিষয়ের কসম কাটলেন। 5 বিষয় ছিল সামাজিকতার সাথে সম্পর্ক, রাষ্ট্রের সাথে সম্পর্ক। 5 বিষয় ছিল হুকুকুল ইবাদের সাথে সম্পর্ক, হিউম্যান ইনসানিয়াত, মানবতার সাথে সম্পর্ক ছিল। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবতার তুলনা এই হাদিসটাই দিলাম, আর বাকিগুলো দেওয়ার প্রয়োজন মনে করি না। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 নম্বর গুণ কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে দয়া বেশি, মায়া বেশি। এগুলা সহিহ বুখারী, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাই সহ সিয়াসিত্তার প্রত্যেক কিতাবে ভুরি ভুরি হাদিস আছে এগুলা সম্পর্কে, যে নবী যে উম্মতের জন্য সবচেয়ে বেশি দয়াদ্রশীল, তার চাইতে বেশি বাবা মাও সন্তানকে ভালোবাসে না। এই ব্যাপারে আলাদা আপনার স্বতন্ত্র হাদিসের বহস ইমাম বুখারী তার বুখারীতে বাব কায়েম করছে। যাই হোক, তাহলে নবীজি 1 নম্বর উপাধি আল্লাহ পাক কি দিছে? কথা বলেন। রহমাতুল লিল আলামিন। রহমত শব্দের অর্থ কি? রিক্কাতুল কলব, অন্তরের প্রশান্তি, অন্তরের দয়া, দয়াদ্রশীল। যেমন আমরা অনেক সময় বলি এ ভাই আমার একটু দয়া করেন, রহমত করেন। আমি আপনার কাছে 500 টাকা পাই, একবার চান, আমি 2 বার চাই, 3 বার চাই, বারবার চাই, আপনি বলেন ভাই একটু দয়া করেন আমার উপর। বলেনি এটা? দয়া করা মানে কি? একটু রহমত করেন, অন্তরে রিক্কাত দেখান, রিক্কাতুল কুলুব। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার সৃষ্টির মধ্যে সবচাইতে বেশি দয়া, সবচাইতে বেশি রহমত, সবচাইতে বেশি ভালোবাসা কার অন্তরে? কথা বলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে। এই জন্য আল্লাহ তাকে বলেন রহমাতুল লিল আলামিন। 2 নম্বর উপাধি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 2 নম্বর যে বিষয়টা আল্লাহ বলছেন নবীজিকে কি? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এগুলো সিরাত সংক্রান্ত আলোচনা। আপনারা কওমি মাদ্রাসায় পড়েন, এক জায়গায় গেলেন যে হুজুর সিরাত সংক্রান্ত কিছু বলেন। আপনি যদি সিরাতের মূল বিষয়টা, মফহুমটা না বুঝাইতে পারেন, তাহলে তো সিরাত নিয়ে আপনার কোনো গবেষণা হইল না। 2 নম্বর বিষয় লাআলা খুলুকুন আযীম। তাহলে 1 নম্বর উপাধি রহমাতুল লিল আলামিন, 2 নম্বর উপাধি খুলুকে আযীম, 3 নম্বর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়ায়ে হাসানাহ। এবার আসেন 2 নম্বর শব্দের ব্যাখ্যা। খুলুকে আযীম কাকে বলা হয়? খুলুকুন বির রাফঈ, খা বির রাফঈ, খা বির রাফ। খা বিল ফাতহা যদি হয় তাহলে সৃষ্টি, খলক, সৃষ্টি করা। আর যদি বিজম্মা হয় চরিত্র। খুলুক মানে কি? চরিত্র, অভ্যাস, চলন রীতি, আপনার মেনার, যেটাই বলেন আপনি খুলুক। খুলুকে আযীম। আর আযীমুন শব্দ মানে বিরাট, মহান। আযীমুন আজমুন শব্দ থেকে। আজমুন মানে, আজমুন অর্থ কি? হাড্ডি। কি? শরীরের হাড্ডিকে কি বলা হয়? এটার সাথে এটার মুনাসাবাতটা কি, সম্পর্কটা কি? রাসূলুল্লাহর খুলুকের ক্ষেত্রে আযীম কেন বলা হলো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আযীম মানে হাড্ডি, আজমুন মানে কি? হাড্ডি। এবার বলেন তো দেখি, মানুষের শরীর 2টা জিনিস দ্বারা গঠিত, গোশত এবং কি? হাড্ডি। এবার বলেন তো দেখি, শরীরটা কি গোশতের উপর দাঁড়ানো না হাড্ডির উপর দাঁড়ানো? হাড্ডির উপর দাঁড়ানো। আপনি দাঁড়িয়ে থাকেন পায়ের মাধ্যমে, এই পায়ের নিচে যে জোরালো হাড় রয়েছে, এই হাড় না থাকলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাহলে মানুষের শরীর দাঁড়ানো কিসের উপর? গোশতের উপর না হাড্ডির উপর? হাড্ডির উপর। এটার দ্বারা কি বুঝাইলেন?
সুবহানাল্লাহ। খুলুকে আজিম মানে হইলো, খুলুক মানে চরিত্র। চরিত্রটাকে এতটুকু না, এতটুকু না, এতটুকু না, এটার পরিমাণ কি? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুস্তাহিদিনে কেরাম যদি খুলুকের ব্যাখ্যা করতেই থাকে কিয়ামত পর্যন্ত, করলেও খুলুকের ব্যাখ্যা শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ। তাহলে কতটুকু খুলুক, নবীজির খুলুকটা কেমন, আখলাকটা কেমন, আদর্শটা কেমন? কেমন আদর্শ জানেন? আজিম যেমন হাড্ডি, হাড্ডি ছাড়া যেমন মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না, ঠিক রাসূলুল্লাহর আখলাক, গোটা দুনিয়ার যত আখলাক আছে, গোটা দুনিয়ার যত আখলাক আছে, যত নীতি আছে, যত নিয়ম নীতি আছে, যত পন্থা আছে, যত আদর্শ আছে, সমস্ত আদর্শ হইল গোস্ত, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হইল হাড্ডি। সুবহানাল্লাহ। আদমের আদর্শকে খুলুক বলা হয় না। অন্যান্য মানুষ তো বাদ দিলাম, গোয়া গে নবী এবং রাসূলদের মধ্যেও সবচাইতে দামি আদর্শের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের নাম। আদমের আদর্শকে আজিম বলা হয় না, নূহ নবীর আদর্শকে আজিম বলা হয় না, ইব্রাহিম নবীর আদর্শকে আজিম বলা হয় না, মূসা নবীর আদর্শকে আজিম বলা হয় না, ঈসা নবীর আদর্শকে আজিম বলা হয় না। শুধুমাত্র মেরে আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাককে কি বলা হয়? আজিম বলা হয়। সমস্ত নবী রাসূলদের আখলাক হইল গোস্ত, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাক হইল হাড্ডি। মানে কি? আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার পরে আগে যত আদর্শ গিয়েছে, যত আদর্শ অতিবাহিত হয়েছে, সমস্ত আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ ফলো না করলে সমস্ত আদর্শ গোস্ত হাড্ডি ছাড়া যেমন অকেজু হয়ে যা, ঠিক আজিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ব্যতীত সমস্ত আদর্শগুলো অকেজু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। এই জন্য বলা হয়েছে খুলুকে আজিম, উন্নত চরিত্র। কত উন্নত, কত উন্নত! সেই বুখারীর বর্ণনাগুলো পড়েন, আবু দাউদের বর্ণনাগুলো পড়েন, তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসে আবু হুরায়রা পড়েন, হাদিসে হেরাক্লিয়াস পড়েন, ওই ইহুদি মহিলা সাজা তার ঘটনা পড়েন। ইহুদির সাথে নবীজির আচরণ কেমন ছিল, ওই জাওজাতুন নবী আম্মা জান আয়েশার সাথে নবীজির আচরণ কেমন ছিল, আখলাক কেমন ছিল। স্বামীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ না গোস্ত না, শুধু হাড্ডি যুক্ত কঠিন এবং উন্নত মানের আখলাক বলা হয় খুলুকে আজিম। আর এই গুণটাই আল্লাহ পাক তার মাহবুবকে দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার রাসূলুল্লাহকে কি দান করেছেন? কথা বলেন। রাহমাতুল লিল। আবার শুরু থেকে আলোচনা করি। সিরাত শব্দের অর্থ গেল একটা, পারিভাষিক অর্থ গেল একটা। রাসূলুল্লাহকে কেন সিরাত বলা হয়? নবীজির শানে, এটা গেল। 4 নাম্বার, নবীজিকে আল্লাহ পাক কোরআনে কারিমে কয়টা বক্তব্য দ্বারা সম্বোধন করেছেন? মৌলিকভাবে 3টা। 1 নাম্বার রাহমাতুল লিল আলামিন, 2 নাম্বার খুলুকে আজিম, 3 নাম্বার উসওয়ায়ে হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়ায়ে হাসানাহ। এবার আসেন, উসওয়া কাকে বলা হয়? উসওয়া কাকে বলা হয়? উসওয়া শব্দের শাব্দিক অর্থ হলো পদাঙ্ক। পদাঙ্ক অনুসরণ বলি না আমরা? পদাঙ্ক মানে পায়ের চিহ্ন। পদাঙ্ক মানে কি? পায়ের চিহ্ন। কাদা মাটি, একটা মানুষ পা রেখেছে, একটা মানুষের পায়ের চিহ্ন হয়েছে নি? আরো সহজে বুঝেন, এই যে একটা প্লট আছে সামনে আপনাদের, এই দিক দিয়ে মাঝখান দিয়ে একটা রাস্তা করলেন। হঠাৎ রাস্তা হওয়ার পরে 100 বা 200 মানুষ হেঁটে যাওয়ার পরে একটা রাস্তার চিহ্ন হয়ে যায় না? এটাকে বলা হয় উসওয়া। এটাকে কি বলা হয়? উসওয়া বলা হয় এটাকে। পদাঙ্ক, আমরা যে বলি নবীজির পদাঙ্ক অনুসরণ করো, কিভাবে অনুসরণটা করবেন? উসওয়া মানে হইলো পদাঙ্ক। কিভাবে পদাঙ্ক? আদম যেই আখলাকের উপর ছিলেন, অনেক মানুষ চলার দ্বারা যেমন রাস্তা হয়, ঠিক এই শরীয়ত কিন্তু একটাই। শরীয়ত কয়টা? শরীয়ত পরিবর্তন হয়েছে, দিন কিন্তু একটাই। আদমের দিনও আল্লাহর দিন, মুসার দিনও আল্লাহর দিন, ঈসা নবীর দিনও আল্লাহর দিন, আমাদের নবীর দিনও কার দিন? কালিমা একটাই। এরপরে দ্বিতীয় অংশ পরিবর্তন, শরীয়ত চেঞ্জ। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, নূহ নাজিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে দিন এক, উসওয়া এক ছিল। আদম রাস্তা দিয়ে চলেছেন দীর্ঘদিন পর্যন্ত, নূহ নবী দীর্ঘদিন পর্যন্ত চলেছেন, মুসা নবী দীর্ঘদিন চলেছেন। চলতে চলতে একটা রাস্তা হয়েছে নি, এই রাস্তাটার নাম হইল উসওয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই রাস্তার উপর পা রেখে ওই রাস্তাকে মুকাম্মাল তরিক, পরিপূর্ণ রাস্তা বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? উসওয়া। এটাকে কি বলা হয়? উসওয়া। তাহলে উসওয়া শব্দের অর্থ হলো পদাঙ্ক। পদাঙ্ক মানে পায়ের চিহ্ন। চিহ্ন মানে এই পথে আগে বহুত মানুষ অতিবাহিত হয়েছে, বহুত নবী রাসূল অতিবাহিত হয়েছে, তবে এই পথের পূর্ণাঙ্গতা, পথের পরিপূর্ণতা ঘটিয়েছেন বাপের বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে নি?
এরপরে আসেন দ্বিতীয় শব্দ হাসানা। দ্বিতীয় শব্দ কি? হাসানা। হাসানা শব্দের অর্থ কি? আপনারা জানেন উলামায়ে কেরাম, হাসান এবং জামিলের মধ্যে পার্থক্য আছে। হাসান এবং জামিলের মধ্যে পার্থক্য আছে। একটা হলো জামিল, জামিল মানে সৌন্দর্য। জামিল মানে কি? সুন্দর। জামাল মানে সুন্দর না? যারা এসব বেশি কি পড়েছেন, জামিলুন মানে কি? সুন্দর। হাসান মানেও তো সুন্দর, হাসান মানেও কি? সুন্দর। তবে দুইটার পার্থক্য হইলো, জামাল মানে জামিল বলা হয় ওই সৌন্দর্যকে যেটা বাহ্যিক দৃষ্টিতে ধরা পড়ে। আপনার চেহারা সুন্দর, বলবো হাজা রজুলুন জামিলুন, এই লোকটি সুন্দর। হাজা রজুলুন জামিলুন, চেহারা সুন্দর, পোশাক সুন্দর, বাহ্যিক সৌন্দর্যের অবকাঠামোতে যাকে পরিবেষ্টিত করে নেই তাকে বলা হয় জামিল বা জামাল। তাকে কি বলা হয়? জামিল বা জামাল বলা হয়। আরেকটা হলো হাসান, যার বাহ্যিকও সুন্দর, ভিতরও সুন্দর। সুবহানাল্লাহ। আমার নবীজিকে জামিল না হাসান? হাসান। মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতর যেমন সুন্দর, বাহিরও তেমন সুন্দর। মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহির যেমন সুন্দর, ভিতরও তেমন সুন্দর। এমন না মুহাম্মদ সাহাবাদের সামনে একেবারে বুজুর্গ পীর, কিন্তু স্ত্রীর সাথে গেলে খারাপ আচরণ। মুহাম্মদ এমন না। মুহাম্মদের সাহাবাদের সাথেও আচরণ যেমন ছিল, আম্মাজান আয়েশার সাথে, খাতার নিচেও আম্মাজান আয়েশার সাথেও ওরকম খুলকে আজিমের অধিষ্ঠিত এবং সেটার অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। তাহলে একটা হলো জামিল আর একটা হলো হাসান। জামাল মানে বাহ্যিক সৌন্দর্য, হাসান মানে কথা কয় না, ভিতর বাহির উভয়টা সৌন্দর্য। আমার আপনার নবীর শুধু কি ভিতর সুন্দর না বাহির সুন্দর? শুধু বাহির সুন্দর না ভিতর সুন্দর? এই জন্য বলে আমার মাহবুব কেমন জানো? শুধুমাত্র জামাল না, বরং উসওয়ায়ে হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ এমন একটা পথ যেটার ভিতরতা বাহিরতা, ভিতর সুন্দর বাহিরে সুন্দর, এটা হলো উসওয়ায়ে হাসানা। তাহলে উসওয়া মানে পদাঙ্ক। বিভিন্ন নবী রাসূল যেই পথে অতিবাহিত হয়ে গিয়েছেন, ওই পথটার পূর্ণতা ঘটিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই পথের উপর থাকার জন্যই আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়া বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো আনেওয়ালা উম্মত, তোমরা প্রত্যেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শের মাঝেই তোমাদের জীবন আদর্শ রয়েছে। কথাটা বুঝাইতে পারলাম? এবার দেখেন মুহাম্মদুর রাসূল আদর্শটা কেমন, সেটার জন্য চারটা বিষয় বুঝবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে 4 বিষয়ের সমাহার ঘটছে। কয় বিষয়ের? যার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণটা, ফলো মেকআপটা সবচাইতে দামি হয়ে গেছে। 1 নাম্বার, আমার নবীর মাঝে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুণ ছিল জামি'। 1 নাম্বার গুণ কি? আপনারা কিতাবের ক্ষেত্রে পড়েন, জামি' মানের, কিতাবটা কি? জামি' মানের। একটা সংজ্ঞা দিয়া বলে না, এই সংজ্ঞাটা জামি' মানের হয়েছে। কাফিয়ার একটা সংজ্ঞা দিছে, বা হেদায়েতুন নাহুর একটা সংজ্ঞা, এরপরে নাহমিরের একটা সংজ্ঞা দেওয়া হয়। সংজ্ঞা দিয়া বলে এই সংজ্ঞাটা কি হয়েছে? জামে মানের হওয়া মানে কি? জামে মানে সংজ্ঞার জন্য, এই কিতাবের জন্য যত উপকারী এলেম দরকার সব এলেমকে একত্রিত করা হয়েছে এই কিতাবের মধ্যে। এটা হলো জামে, জমাকারী। আর মানে মানে নিষেধকারী। মানে এই কিতাব নাহু সংক্রান্ত কিতাব, অতএব নাহু বাদ দিয়া অতিরিক্ত ফাজালা, অতিরিক্ত যে বিষয় ছিল সব বিষয়কে এই কিতাব তার মধ্যে ঢুকা থেকে বাহিরে রাখছে। এটা হলো মানে। এই জন্য বলে এই সংজ্ঞাটা জামে মানের হয়েছে। বলেন আপনারা, জামে মানের হওয়া মানে কি? যতটুকু প্রয়োজন ততটুকুকে ঢুকিয়েছেন, যতটুকু প্রয়োজন নাই ততটুকুকে বের করে দিছে। এটাকে বলা হয় জামে মানের কিতাব, জামে মানের সংজ্ঞা এটা। আমার নবীজির 1 নাম্বার গুণ ছিল নবীজি জামে। নবীজি কি? জামে। কেমন জামে? সুবহানাল্লাহ। আপনি ঈসা নবীর ক্ষেত্রে কোনো খ্রিস্টানকে যদি বলেন যে আমি বিয়ে কিভাবে করব, এটা খ্রিস্ট ধর্মের সরাসরি নবী থেকে রীতিনীতি দেখান, খ্রিস্টান ধর্মের লোকেরা দেখাইতে পারবে না। কারণ ঈসা নবী নিজেই তো বিয়ে করে নাই। ঈসা নবী কি করে নাই জানেন না আপনারা? বার রাফাহুল্লাহ, আল্লাহ তাকে আকাশে উঠায় নিলেন 33 বছর বয়সে। কোরআনে আসছে না এটা? তাহলে খ্রিস্ট ধর্মের কোন অনুসারীরা সরাসরি হযরতে ঈসার মাধ্যমে বিবাহ পদ্ধতি কি হবে, বিয়ে কিভাবে করবেন, এটা নবী ঈসার জীবন থেকে প্রমাণ দিতে পারবে? তিনি সব বিষয় একত্রকারী ছিলেন না। জিহাদ ঈসা নবীর উপর ফরজ ছিল না। অতএব জিহাদ কিভাবে সরাসরি সম্পৃক্ত হয়ে করতে হয় এই ব্যাপারে সরাসরি গাইডলাইন ঈসা নবী, অনুসারীরা ঈসা নবী থেকে সরাসরি দিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার আপনার মাহবুব কেমন, আমার আপনার হাবিবের অবস্থাটা কেমন? সুবহানাল্লাহ। আপনি কোন বিষয় বলেন? শুধু তাই না, এক কঠিন বিষয় বলি আপনাদেরকে, যে নবীজির, এটা পরবর্তীতে বলবো, এমন কোন বিষয় নাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার তার জীবন আদর্শের মধ্যে জমা করেন নাই। আপনি পাগড়ি কিভাবে বাঁধবেন এটার বিধান আছেন ইসলামে?
কথা কয় না? মেসওয়াক কখন করবেন বিধান আছেন ইসলামে। আপনি কিভাবে রোজা রাখবেন বিধান আছেন ইসলামে। যাকাত কিভাবে দিবেন আসেনি বিধান ইসলামে। রাষ্ট্রটা কিভাবে চালাইবেন এটার বিধান মনে হয় নাই। কথা কয় না? এটা নাই, আছে আছে। আমরা দূরে সরে গিয়েছি, এটা ভিন্ন বিষয়। বাকি সব ইসলামের মধ্যে আছে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, 1 নাম্বার রাষ্ট্র প্রণেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পড়েন সিয়ারের কিতাবগুলো, মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবতা নিয়ে গবেষণা করলে কিসের মাদার তেরেসা, কোন ধরনের মানবতা কর্মী রাসূলুল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা নাই। শুধু এক হাদিস নিয়ে গবেষণা করব আমরা। কার বাপের বেটার ক্ষমতা নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানবতার সামনে কোন দুনিয়ার গোটা মানবতাকে সামনে দাঁড় করাইবো, এর কোনো ক্ষমতা নাই কার। মুহাম্মদুর রাসূলুল্লাহর আখলাকের সামনে কোন আখলাককে দাঁড় করাইবে, কম্প্রোমাইজ করবে, দুইটাকে আপনার সাংঘর্ষিক করবে, এই দুঃসাহস কারো নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর 1 নম্বর গুণ কি? জামি', অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কবরে লাশ কিভাবে রাখবেন, ভাইয়ের সম্পত্তি কিভাবে দিবেন, সমাজ কিভাবে পরিচালিত হবে, মসজিদ কিভাবে পরিচালিত হবে, মাদ্রাসা কিভাবে পরিচালিত হবে, প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানু অনুসরণ। শুধুমাত্র সাহাবীদের আদর্শে থেকে না, সরাসরি নবীজি কইরা দেখায়া দিবেন। আপনার কোমরে ব্যথা হইলে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে, এই বিষয়টা কোন সাহাবীর মাধ্যমে আল্লাহ প্রমাণ করেন নাই, সরাসরি নবীজির মাধ্যমে প্রমাণ করছে। এই জন্য নবীজিকে বলা হয় জামি'। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন কোন বিষয় নাই যেটাকে জমা করেন নাই। তিনি পুরা জিন্দেগিতে মানুষের যত আনেওয়ালা উম্মতের সমস্যা ঘটতে পারে, সম্ভাবনা আছে, সব বিষয়কে একত্রিত করেছেন। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি হলেন জামি'। আর জামি'র ব্যাখ্যা করা যাবে না। 1 নাম্বার গুণ রাসূলুল্লাহ হলেন জামি'। 2 নাম্বার গুণ হইল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাক্কাকু বিত্তারিখিয়া। 2 নাম্বার গুণ হলো কামেল। 3 নাম্বার ইয়াতাহাক্কাকু বিত্তারিখিয়া। কামেল মানে কি? পীরে কামেল বলি না, মানে পূর্ণাঙ্গ পরিপূর্ণ পীর। পীরে কামেল মানে কি? পরিপূর্ণ পীর। কামেল মানে পরিপূর্ণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা আদর্শ পাবেন না আংশিক শিক্ষা দিছে, আংশিক শিক্ষা দেয় নাই, এমন কোন আদর্শ নাই। বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিপূর্ণ শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে 1 রাকাতের শিক্ষা দিছে নবীজি, নাকি পরিপূর্ণ 4 রাকাতের শিক্ষা দিছে? এই জন্য নবীজিকে বলা হয় কামেল। আপনি কার অনুসরণ করবেন? আমরা আগেই বলেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতকে আমরা কেন মানব, সিরাতুন নবীকে কেন গ্রহণ করব? 4টা কারণে। এই 4 গুণ যার মধ্যে পাওয়া যাবে তাকে গ্রহণ করা ব্যতীত আর কোনো অপশন দুনিয়ার মধ্যে থাকে না। তাহলে 1 নাম্বার জামিয়া। নবীজি এমন কোনো বিধান নাই, এমন কোনো আদর্শ নাই, এমন কোনো আপনার অর্থনীতি নাই। অর্থনীতি কি কোরআনে নাই? সূরা ইউসুফের মধ্যে অর্থনীতির ব্যাপক আলোচনা আছে। কোরআনের মধ্যে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে। সব নীতি আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ জামে, এমন কোন বিষয় নেই যেটা একত্র করেন নাই। 2 নাম্বার কামেল। কামেল মানে কি? পরিপূর্ণ। এমন না মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জিনিসটা চলার জন্য অর্ধেক বিধান বয়ান করছে আর বাকি অর্ধেক করেন নাই, বিষয়টা কি এমন না, পূর্ণাঙ্গ বয়ান করেছেন। সংক্ষেপে বলি, 3 নাম্বার ইয়াতাহাক্কাকু বিত্তারিখিয়া। নবীজির আদর্শটা ইতিহাস দ্বারা প্রমাণিত। ইতিহাস দ্বারা কি? এমন না এমন একজনের আদর্শ আমি আপনাদের সামনে প্লে করলাম যেটাকে ইতিহাস সমর্থন করে না, ইতিহাস সাপোর্ট করে না। তবে ইতিহাস আর সিরাত দুইটা দুই জিনিস। সিরাত যেটা তাওয়াতুর সূত্রে সাহাবাদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে, তাবেঈদের মাধ্যমে আমাদের পর্যন্ত যেটা প্রমাণিত, এটা হলো সিরাত তথা হাদিসের আরেক নাম হলো কি? সিরাত। ইতিহাস মানব রচিত। ইতিহাস কি? ইতিহাস আর সিরাতের পার্থক্য ওলামায়ে কেরাম মনে রাখবেন। ইতিহাস যেটা মানুষ রচিত করে, ইতিহাস পরিবর্তনশীল। ইতিহাস কি? যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত এই রাষ্ট্রের স্বাধীনতার ঘোষক ছিল শেখ মুজিব। বিএনপি ক্ষমতায় আসবে, রাষ্ট্রের ঘোষক হয়ে যাবে জিয়াউর রহমান। জামাত ক্ষমতায় আসবে, তখন রাষ্ট্রের ঘোষক আরেকজন হয়ে যাবে। তাহলে ইতিহাস কি এক না পরিবর্তন হচ্ছে? কথা বলে না, পরিবর্তন হচ্ছে। কিন্তু সিরাত আখলাকে নবুবী এটার কোনো পরিবর্তন নাই, অতীতেও পরিবর্তন হয় নাই, এখনো হচ্ছে না, কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। এটা হলো সিরাতের ইতিহাসের পার্থক্য। তাহলে ইতিহাস দ্বারাও নবীজির আখলাকটা প্রমাণিত। 4 নাম্বার ওয়াকিআত, তথা মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা কাজ বাস্তবে ঘটতেছে, বাস্তবে ঘটতেছে। এমন না নবীজি এক আমল করেছেন এটা আমলটা এখন নাই। নবীজির 6 লক্ষ কম বেশি হাদিস যত আছে, এমন কোন হাদিস নাই যেটা গোটা বিশ্বের কোথাও না কোথাও আমল হচ্ছে। কঠিন কথা বলি আপনাদেরকে, শুনেন।
উলামায়ে আহনাফ হাত বাঁধে নাভির নিচে, কোথায়? কথা বলে না। আবার উলামায়ে শাফিঈ হাত বাঁধে কোথায়? বুকের উপরে। বলেন তো দেখি এই 4 রকম 4 মাযহাব মানতেছে মানে কি? কারণ নবীজি হইলো ওয়াকিয়াত, অর্থাৎ নবীজির প্রত্যেকটা বিধান কিয়ামত পর্যন্ত সংগঠিত হতেই থাকবে। নবীজির প্রত্যেকটাই আমল, হানাফিরা যেটা মানে সেটাও নবীজির হাদিস, শাফিঈরা যেটা মানে সেটাও নবীজির হাদিস, মালিকিরা যেটা মানে সেটাও নবীজির হাদিস, হানাবিলা হাম্বলি মাযহাব যেটা মানে সেটাও নবীজির হাদিস। এই প্রত্যেকেই মানার একটা অন্যতম রহস্য হলো যে আল্লাহ পাকের হাবিবের সুন্নত কিয়ামত পর্যন্ত ওয়াকিআত বাস্তবায়িত হবে, সংগঠিত হবে। এই জন্য আল্লাহ পাক মাযহাব 4টা ঘটায়া কিয়ামত পর্যন্ত নবীজির প্রত্যেক হাদিসকে আমলযোগ্য বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। যেন কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো নাস্তিক যেন বলতে না পারে, প্রশ্ন করতে না পারে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হাদিস তো তোমরা এখন মানো না। আরো উদাহরণ তো, শাফি মাযহাবে নামাজের আগে মিসওয়াক করা সুন্নাত। আরবে যারা হজ করতে গেছেন দেখছেন যে হজে হাজী সাহেব নামাজে দাঁড়াইবো, মিসওয়াক করে বাস আল্লাহু আকবার, এটা একটা হাদিস আছে সহিহ বুখারীতে, আপনারা জানেন। এরপর আমাদের যে দলিল সেটাও মুসলিমে আসছে, ইবনে মাজায় আসছে। আমাদের হাদিস হানাফি মাযহাবের ওযুর আগে কি করা? মিসওয়াক করা। এবার বলেন তো দেখি, যদি শুধু ওযুর আগের মিসওয়াকের হাদিসই আমরা মানি, কোন হিন্দু খ্রিস্টান বলতে পারে তোমরা না বলো মুহাম্মদ পারফেক্ট, তোমরা না বলো সিরাতুন নবী আদর্শ পালনীয়, তোমরা না বলো মুহাম্মদের আদর্শ অনুসরণীয়, তাহলে কোথায়? মুহাম্মদ তো নামাজের আগে, এটা হাদিস, নামাজের আগে মিসওয়াক করেছেন, এই হাদিস তো তোমরা মানো না। আল্লাহ বলেন এই কথা বলার কোনো সুযোগ নাই। এই জন্য শাফি মাযহাবরা মিসওয়াকের এই হাদিসের, ইবনে মাজার হাদিসের উপর আমল করে, আমরা বুখারীর হাদিসের উপর আমল করি, তারা মুসলিমের হাদিসের উপর আমল করে। মানে হলো মুহাম্মদ জীবনে যা করেছেন, যা করবেন, সমস্ত গঠিত বিষয়গুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোনো না কোনো উম্মত দ্বারা প্রত্যেকটা বিষয়কে সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি আপনাদের? মোটামুটি সিরাতুন নবীর উপর এই কথা ছিল। এবার আসেন দ্বিতীয় বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনটা আল্লাহ শুরু করছেন প্রেম দিয়া। কি দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনটা আল্লাহ পাক প্রেম দিয়া শুরু করছে। আবার রাসূলুল্লাহর সাথে আল্লাহ পাকের যে কানেকশন, জীবনটা চলেও প্রেমের ভেলায় করে। আবার যাবার যখন টাইম কাছায়া যায় তখন আল্লাহ পাক তার সাথে কি করেন? প্রেমের নিদর্শন করেন। পুরাটা তো শেষ করা যাবে না, 5-10 মিনিটে যতটুকু সম্ভব ঘুরিয়ে নাই দিই। ও আচ্ছা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাতটা কেন মানবেন, তাহলে আমরা মোটামুটি আলোচনা গুছিয়ে নেই। 1 নাম্বার, সিরাত শব্দের অর্থ হলো কি? আসল অবস্থা, হালচাল, যে অবস্থার নড়চড় হয় না। এই সিরাতের পারিভাষিক অর্থ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের পূর্বের ইরহাসাত থেকে নিয়ে মৃত্যুর পরের আনুষঙ্গিক বিষয় সহ গোটা জিন্দেগীর বিষয়কে কি বলা হয়? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যারা মিলাদুন নবী পালন করেন, মিলাদুন নবী নিয়ে জশ্নে জুলুস করেন, মিলাদুন নবী নিয়ে অতি বাড়াবাড়ি করেন, অতি আবেগ দেখান, তাদের ব্যাপারে তো ওরকম ভাবে কিছু বলার সুযোগ নাই। একটা মোটা কথা বলি, মোটা কথা হলো এই, আল্লাহর কাজ বান্দা করতে পারে না। মনে রাখবেন, বলেন আল্লাহর কাজ, আমার সাথে বলেন আল্লাহর কাজ বান্দা করতে পারে না, আল্লাহর হুকুম বান্দা ছাড়তে পারে না। কিয়ামত পর্যন্ত এটা মনে রাখবেন। কোন মিলাদুন নবীর দাবিদার, কোন জশ্নে জুলুসের দাবিদার আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাজ কি করতে? বলেন আল্লাহর কাজ বান্দা করতে পারে না, আল্লাহর হুকুম বান্দা ছাড়তে পারে না। এবার আমরা দেখব সিরাতুন নবী কি আল্লাহর কাজ না আল্লাহর হুকুম? মিলাদুন নবী কি আল্লাহর কাজ না আল্লাহর হুকুম? যেমন উদাহরণত আসমান বলেন তো দেখি, আসমান বানানো কার কাজ? জমিন বানানো কার কাজ? পাহাড় বানানো কার কাজ? এই যে দুনিয়ার আজীব আজীব সৃষ্টি যেগুলা শুধুই আল্লাহ বানিয়েছেন, এই কাজটা কার? আল্লাহর না বান্দার? আমরা কি বলছিলাম? উসুল কি ছিল? আল্লাহর কাজ বান্দা করতে পারে না, আল্লাহর কাজ বান্দার নিকট আল্লাহ চায় না, যদি করে সেটা হলো বোকামি, সেটা হলো বেকুবগিরি। সুতরাং আল্লাহ কোনদিন বলছেন এই বান্দা আসমান বানাও? কথা কয় না। উম্মতকে বলছে আসমান বানানোর চেষ্টায় লেগে যাও, জমিন বানানোর চেষ্টায় লেগে যাও, পাহাড় বানানোর চেষ্টায় লেগে যাও, এটা বলছেনি? এটা আল্লাহ বলেন নাই। কেন? এটা আল্লাহর কাজ, আল্লাহর কাজ বান্দা করতে পারেন না। আর আল্লাহর হুকুম বান্দা ছাড়তে পারেন না। নামাজ পড়ো, এই হুকুমটা কার? এটা ছাড়া যাবে না। দাড়ি রাখো, হুকুম কার? এটা কাটা যাবে না। জিকির করো, এই হুকুম কার? এটা বাদ দেওয়া যাবে না। রোজা রাখো, হুকুম কার? এটা বাদ দেওয়া যাবে না। এরপর আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করো, এই হুকুমটা কার?
এটা বাদ দেওয়া যাবে না। তাহলে আল্লাহর কাজ বান্দা করতে পারে না, আল্লাহর কাজ বান্দার নিকট আল্লাহ চায় না, আল্লাহর হুকুম বান্দা ছাড়তে পারে না, আল্লাহর হুকুম বান্দা ছাড়ার সাহসিকতা দেখাইতে পারবে। এবার দেখবো আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী এই দুইটা কোন কাজের মধ্যে পড়ে, দুইটা কোন কাজের মধ্যে পড়ে বলেন তো দেখি। নবীজি আম্মাজান আমেনার পেটে আসার পরে, জন্ম হওয়ার পরে এক ফোঁটা পানিও, সহি হাদিসগুলা বলি, মওযুআতের কোনো হাদিস না, যেগুলো প্রমাণিত, এক ফোঁটা পানিও বের হয় নাই, রক্তও বের হয় নাই। এই কাজটা ঘটাইছে কে? এই কাজটা কি আল্লাহর না বান্দার? আল্লাহর কাজ বান্দা করতে পারে। এই যে নবীজির জন্মের সময় এক ফোঁটা পানিও বের হয় নাই, এক ফোঁটা রক্ত বের হয় নাই, এটাকে বলা হয় মিলাদুন নবী। নবীজির জন্ম, মিলাদুন নবী মানে কি? নবীজির জন্ম সংক্রান্ত কাজ কারবার, নবীজির জন্মের একটা অবস্থা। তাহলে বলেন তো দেখি, মিলাদুন নবী, নবীজির জন্মের সময় রক্ত না আসা, পানি বের না হওয়া, এই কাজটা করেছেন কে? তাহলে মিলাদুন নবী কার কাজ? এটাকে বান্দা করতে পারে? যদি সে করতে যায় সে কি বেকুব? কথা কয় না? কেন করতে পারে না? আপনি না, গোটা দুনিয়ার মিলাদুন নবী যারা আপনার আবিষ্কার করেছেন, এখনো যারা জশ্নে জুলুস পালন করেন, কিয়ামত পর্যন্ত পালন করবেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও যদি চেষ্টা করে যে অমুকের সন্তান হবে, এক ফোঁটা পানিও বের হবে না, রক্তও বের হবে না, গোটা দুনিয়ার ডাক্তার বিজ্ঞানরা মিলে এই কাজটা পারবে? কথা কয় না? এই কাজটা কার? সুবহানাল্লাহ। এবার যেই জন্তুর উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠেছেন, মিলাদুন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার পরে পারস্য কাসরার যেই অগ্নি কুণ্ড দীর্ঘদিন যাবৎ প্রজ্বলিত হচ্ছিল, সেটাকে যে নিভিয়ে দিল। এবার বলেন তো দেখি, আমি জন্মগ্রহণ করা অথবা আপনাদের কারো সন্তান হওয়ার সময় আপনি যদি চান ইট বালার পুরা অগ্নি পারস্য আগুন বাদ দিলাম, ইটেরই আছে না, ইট বানা কি বলে এটাকে, ইটের বাটার আগুন আপনি জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কুদরতি ভাবে নিভে যাবে, এই কাজটা গোটা দুনিয়ার মানুষ মিলে করতে পারবে? কারণ কি? এটা মিলাদুন নবী। আর মিলাদুন নবী কার কাজ? আল্লাহর কাজ, বান্দা করতে পারে না। সুতরাং আমরা কি বুঝলাম? মিলাদুন নবী এটা কি বান্দাদের কাজ না আল্লাহর কাজ? হ্যাঁ, আপনি মিলাদুন নবী আলোচনা করেন, এটার দ্বারা আইদ যিকরা নু'মানিন লানা আন্না যিকরাহু, নবীজির আলোচনা যত বেশি করবেন আপনার খুশবু বের হবে, নবীজির আলোচনা করলে আপনার দিল চাঙ্গা হবে, নবীজির ইশকে মুহাব্বত হবে, ইশকে রাসূল পয়দা হবে। এটা নিষেধ করে না, লেকিন মিলাদুন নবী যেটা জন্মের কাজ, সেই কাজটা কার? সুতরাং মিলাদুন নবী কোনো বান্দা পালন করতে পারে না। আর সিরাতুন নবী, আল্লাহ বলেছেন আমার মাহবুব যেভাবে নামাজ পড়ে তোমরাও নামাজ পড়ো, আমার মাহবুব যেভাবে দাড়ি রাখে তোমরাও দাড়ি রাখো, আমার মাহবুব লম্বা জামা পরে তোমরাও পড়ো, আমার মাহবুব যেই আদর্শ নিয়ে আসছে সেটা সমাজে বাস্তবায়ন করো, আমার মাহবুব যে ইলমে নববীর ধারক বাহক ছিলেন তোমরাও সেটা শিখো। এই প্রত্যেকটা আল্লাহর হুকুম না কাজ? কথা কয় না? সিরাতুন নবী মানে আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম বাদ দেওয়া যায় না। মিলাদুন নবী পালন করা যায় না, সিরাতুন নবী বাদ দেওয়া যায় না। সিরাতুন নবী আল্লাহর হুকুম, যেটাকে ছাড়ার কোনো অবকাশ নাই। মিলাদুন নবী আল্লাহর কাজ, যেটা কোনো বান্দা করার ক্ষমতা রাখে না, বান্দা কোনোদিন করতে পারেও নাই, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। মনে থাকবে ইনশাআল্লাহ উসুলটা। যাই হোক মেরে মুহতারাম ভাই, তো বলছিলাম নবীজিকে আল্লাহ পাক কেমনে বানায়? নবীজির জীবনটা চলে এক প্রেমের উপর। নবীজির যাবার যখন টাইম কাছায়া যায় তখনও প্রেমের নিদর্শন দেখেন। নবীজি সম্পর্কে ইশকে রাসূল যেগুলা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সেগুলা রাখবেন। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ বাইহাকির মধ্যে এক শের নিয়ে আসছেন। নবীজির এক কবি ছিল হাসান বিন সাবিত, কবির নাম কি? হাসান বিন সাবিত। যে আল্লাহ পাক আসমান বানাইলেন কোন দিয়া? কোন মানে কি? তালবুল ইলম বলে না, হও, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আল্লাহ শুধু বলে কুনিস সামা, আসমান হয়ে যা, কুনিল জিবাল, পাহাড় হয়ে যা, কুনিল আরদা, জমিন হয়ে যা। আল্লাহ শুধু বলে হও, সাথে সাথে হয়ে যা। শুধু তাই না, মুফাসসির বলে হও আল্লাহর লফজে মুকাররার নেহি, লফজে দ্বারা উচ্চারণ হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ শুধু দিলে ইরাদা করেন কুন, সাথে সাথে হয়ে যায়। তা আল্লাহ পাক সব বানাইলেন কোন দিয়া? মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ কি দিয়া বানাইছে? প্রশ্ন জাগেনি? স্পেশাল মানুষ না? কথা কয় না? নবীজি স্পেশাল ব্যক্তি, পাওয়ারম্যান ব্যক্তি। নবী মুহাম্মদের শানেও কি আল্লাহ পাক কোন ব্যবহার করছে নাকি আলাদা কিছু ছিল? নবীজির কবি হাসান বিন সাবিত এই কবিতার মাধ্যমে এটার প্রমাণ মিলে। তিনি কি বলেন? ওয়া আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসা
খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা কদ খুলিকতা কামা তাশা। নবীজির সামনে হাসান বিন সাবিত দাঁড়ায় বলে, সংক্ষিপ্ত আকারে বলি যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বলতে মনে চাই আপনার রব আপনাকে কেমনে বানাইছে গো বলো হাসান। আরে নবীজি তো এমন শানওয়ালা নবী, গোটা জিন্দেগিতে কাউকে না বলেন নাই। নবীজির কাছে যখন যে অবস্থায় যেটা চাওয়া হয়, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ওই জিনিসটা সাথে সাথে দিয়া দেয়। মেরে মুহতারাম ভাই, এবার নবীজির সামনে হাসান বিন সাবিত দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে যে ও আহসানা মিন কালাম তারাকাতু আইনি, আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কখনো দেখে নাই। নবীজির সুন্দর কেমন তিরমিজি শামাইল পড়বেন, বুঝবেন, বলার প্রয়োজন নাই। শুধু এতটুকু বলেন, তাফসীর আজিজিয়ার মধ্যে বর্ণনা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৌন্দর্য দুনিয়া, ইউসুফ নবী সহ যত সৌন্দর্য আমরা দেখি, পড়ি বা জানি, সমস্ত সৌন্দর্য হইল কুয়ার পানি। কিসের পানি? আর হাবিবে কিবরিয়া মাহবুবের সৌন্দর্য কেমন? আল্লাহ বলেন, মাহবুবের সৌন্দর্যকে আমি আল্লাহ পাক ঝর্ণার পানি বানাইলাম। মেরে মুহতারাম ভাই, শুধু তাই না, নবীজির সৌন্দর্য বলার কোনো সুযোগ নাই। জাবের ইবনে সামুরা বলেন, নবীজি আমার রানের উপর শুইয়া যা, আমি একবার নবীজির দিকে তাকাই, হঠাৎ করে আবার নবীজির দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আমি সিদ্ধান্ত নিতে পারলাম না। একবার নবীজির দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই, মন বলে যে নবীজি সুন্দর, আবার বলে না না চাঁদ বেশি সুন্দর। যখন সিদ্ধান্তহীনতায় ভুগি, হঠাৎ করে আমার নফসে এলাহির মাধ্যমে আওয়াজ হয়, কিসের চন্দ্র এবং কিসের সূর্যের আলো? আল্লাহ পাক আমার মাহবুবকে চন্দ্র এবং সূর্যের চাইতেও বেশি আলোকময় বানিয়েছেন। আম্মা জান আয়েশা বলে, শুধু চাঁদের আলোর চাইতে সুন্দর বিষয়টা এমন না। কি বলতে চান? আমি বলি সূর্যের আলোর চাইতেও সুন্দর। কল্লানা শামসু ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশা। তরজমার সুযোগ নাই। তো হাসান বিন সাবিত 1 নাম্বার বলেন, আপনার চাইতে সুন্দর এই চোখ দেখে নাই। 2 নাম্বার কথা, কোন মহিলা আপনার চাইতে সুশ্রী সুন্দর কোন বাচ্চা জন্ম দেয় নাই। 3 নাম্বার যেটা মহল্লে ইস্তিশাদ আমার বলার উদ্দেশ্য, যে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নামা কদ খুলিকতা কামা তাশা। আমার মন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা দুনিয়ার সব কিছু আল্লাহ হুকুম দিয়া বানায়, সব কিছুর মধ্যে হুকুম চলে, মাগার মাহবুবের ক্ষেত্রে হুকুম চলে না। কি বলতে চাও? আমার মন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার প্রেম এবং ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কয় না? নবীজির সামনে হাসান বলছে মানে কথা সত্য, কথা কয় না? কারণ নবীজির সামনে উল্টা পাল্টা বইলা পার পাওয়া যাবে না, কথা কয় না? আপনি বয়ানে বইলা উল্টা পাল্টা হাদিস বলবেন, পার পেয়ে যাবেন, মাগার হাবিবের সামনে হাদিস উল্টা পাল্টা বললে পার পাওয়া যায় না। দলিল কি? মেশকাত শরীফের হাদিস আপনারা পড়ছেন, মেশকাত পড়ছেন না নাকি? মেশকাতের মধ্যে এক হাদিস আছে যে বদরের যুদ্ধের পরে কিছু বালিকা সাহাবিয়া নবীর শানে বিভিন্ন আরবি কবিতা গাইতেছিল। মেশকাতে পড়ছেন এই হাদিস আপনারা, বা পড়বেন শেষের দিকে। এক পর্যায়ে এক সাহাবী মহিলা বলে উঠলো যে লানা নবিয়ুন, যে আমাদের মাঝে এমন এক নবী আছে যিনি জানেন আগামীকাল কি হবে। মেশকাতে হাদিস আপনারা পড়বেন যে আমাদের মাঝে এমন এক নবী আছে, অর্থাৎ নবীজির শান বলতে বলতে গিয়া নবীজিকে খুশি করার জন্য একটু বেশি দিয়া ফেলাইছে, যে আমাদের মাঝে এমন একজন নবী আছে যিনি জানেন আগামীকাল। বলেন তো এটার দ্বারা কি সাবেত হয়? আলিমুল গায়েব সাবেত হয়। নবীজির সাথে সাথে উস্কুত, থামায়া দিলেন, এই থামো, আগে যেটা বলতেছিলা সেটাই বলো, এখন আর নতুন করে এটা বলার প্রয়োজন নাই। মানে কি? মানে নবীজির সামনে কেউ উল্টা পাল্টা বলবে আর বইলা পার পেয়ে যাবে, এটার কোনো সুযোগ নাই। নবীজির সামনে হাসান বিন সাবিত বলছে, আল্লাহ আমার মন বলতেছে যে আল্লাহ পাক আপনাকে অপশন দিছে, মাহবুব বলেন আপনার চোখ আমি কেমনে বানাইবো? আল্লাহ মাহবুব বলছে এমনে বানান, আল্লাহ ঠিক তেমনে বানাইছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, নামাজের সময় কাছে আসছে, তাহলে আমাদের মূল আজকের এই সেমিনার যারা করেছেন তারাও সার্থক হবে, আমরা যারা আলোচনা করেছি তারাও সার্থক হব, আপনারা যারা শুনেছেন তারাও সার্থক হবেন। যখন আপনার জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিষয়ের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখলাক আপনি বাস্তবায়ন করতে পারবেন। আখলাক শুধু পড়ার বিষয় না, আমলের বিষয়, যে আমার চরিত্রের মাধ্যমে আমার আরেক তালিবুল ইলম ভাই কষ্ট পাচ্ছে কিনা,
সাহাবায়ে কেরামের অন্যতম আদর্শ, অন্যতম সিরাত মুহাম্মদুর রাসূলের সিরাত থেকে তারা শিখেছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এবার আপনি বলেন কি পরিমাণ প্রাধান্য দিচ্ছেন? আপনি একসাথে বসতে যাবেন, শুইতে যাবেন, যেহেতু আমাদের ইজতেমাঈ জীবন তালিবুল ইলমদের, প্রত্যেক জীবনের মধ্যে আপনি আরেকজনকে প্রাধান্য দেন, তাহলে আজকের সিরাতুন নবী সফল হয়ে যায়। স্বামী যারা আছেন এখানে, আপনার স্ত্রীর সাথে আপনি কাজে সহযোগিতা করেন, তাদেরকে মাঝে মাঝে সময় দেন, তাদের মোটিভটা বোঝার চেষ্টা করেন, তাদের মানসিকটা বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরাত গ্রহণকারী হবেন। বাবা যারা আছেন, সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, সন্তানের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আখলাক কেমন, এটার বাস্তবতা আপনার নিজের জীবনে ঘটান, তাহলে আজকের সিরাতুন নবী সফল হবে। কথাটা বুঝাইতে পারছি? ছাত্র হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কেমন, আসহাবুস সুফফার ৭১ জন সদস্য কেমন ছাত্র ছিলেন, উস্তাদের জন্য কেমন জীবন বাজি রেখে তারা চলেছেন, আপনারাও যদি এটা আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আজকের এই ইদারাতুল উলুমের সিরাতুন নবী মাহফিল সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। যে এলোমেলো অগুছালো আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে আমাকে সহ আমাদের সকল তালিবুল ইলম ভাইদেরকে আমল করার তৌফিক নসিব করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। যারা ইনশাআল্লাহ ওযু ইস্তেনজা লাগবে, ওযু ইস্তেনজা করে নেন, এরপর ইনশাআল্লাহ আজান হবে। নামাজের পর আমাদের ধারাবাহিক মেহমান লুৎফর রহমান ফরাজি সাহেব হুজুর এবং আমাদের খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দাওয়াত বারাকাতুহু হযরত আসবেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ইনশাআল্লাহ আমরা সকলেই জামাতের উদ্দেশ্যে মসজিদে চলে আসি। আল্লাহ পাক আজকের এই প্রোগ্রাম সহ যারা ব্যবস্থা করেছেন সকলকেই জাযায়ে খায়র নসিব করুক। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।